বালি ফেলে দিল। বালি ফেলে দিয়ে ভেবেছিল যে বিজেপিকে আটকে দেবে। ভারতীয় জনতা পার্টি এখানে আর প্রোগ্রাম করতে পারবে না। কিন্তু আমি তৃণমূলের সেই সিন্ডিকেট বাহিনী, সেই গুন্ডা বাহিনীদেরকে এখান থেকে বলে দিতে চাই, ভারতীয় জনতা পার্টিকে এবং ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে রোখা অত সহজ নয় বন্ধু। 2021-এ রেজাল্ট বেরোনোর পরে ভারতীয় জনতা পার্টির বহু কর্মীকে তোমরা খুন করেছো, বহু কর্মীকে তোমরা মেরেছো, কারুর হাত ভেঙে দিয়েছো, কারুর মাথা ফাটিয়ে দিয়েছো, বহু কর্মীকে ঘর ছাড়া করেছো। কিন্তু আজকে 2024-এ এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টি জীবিত আছে, তাদের কর্মীরা জীবিত আছে এবং এই 108 নম্বর ওয়ার্ডের আলাদ ওয়ার্ডে আমরা এখন এই পথসভা করছি। তাই যতই করে আমাদের উপরে হামলা, ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে রোখা যায়নি, রোখা যাবে না। আমাদের গায়ে শিরায় শিরায় রক্ত, আমরা বিজেপির ভক্ত। শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত, আমরা বিজেপির ভক্ত, আমরা নরেন্দ্র মোদীজির ভক্ত। তাই আমাদেরকে লাঠি দিয়ে, গুলি দিয়ে, হুমকি দিয়ে, চুমকি দিয়ে বিজেপিকে রোখা যায়নি, রোখা যাবে না। বালি ফেলে, গাড়ি দিয়ে আটকে রেখে বিজেপির জায়গা দখল করে বিজেপির প্রোগ্রামকে আটকানো যায়নি, যাবে না। আর একটা কথা বলে দিই, আমাদের এখানকার কিন্তু আমাদের বিজেপির সহযোদ্ধারা এখানে কিছু দেওয়াল চুন করেছিল, দেওয়াল লিখন করবে বলে এখানে তৃণমূলের কাউন্সিলরের কিছু চেলা চামুন্ডা, এমএলএর কিছু চেলা চামুন্ডা, যারা রাত্রি 10টা বাজলেই একটু অন্য দুনিয়ায় পৌঁছে যায়, 200-500 টাকা দিলেই তারা যাতা করে বেড়ায়, সেই সমস্ত চেলা চামুন্ডারা দল বেঁধে রাতের অন্ধকারে গিয়ে বিজেপির দেওয়াল লেখা, দেওয়ালে চুন করা একটা জায়গায় নিজেদের জোড়া ফুল এঁকে দিয়ে চলে গেছে। কি মহান একটা কাজ করে ফেলেছে, যেন ভাবছে দেওয়ালে নাম লিখলেই তাদের ভোট হয়ে যাবে। আমি সেই সমস্ত তৃণমূলের গুন্ডা বাহিনী আর সিন্ডিকেট বাহিনীকে বলে যাই, তোমরা যতই দেওয়াল লেখো, মানুষের মনের দেওয়ালে বিজেপির নাম লেখা হয়ে গেছে বন্ধু। মানুষের মনের দেওয়ালে পদ্মফুল লেখা হয়ে গেছে বন্ধু। মানুষের মনের দেওয়ালে জয়শ্রীরামের নাম লেখা হয়ে গেছে বন্ধু। তাই যতই বিজেপি দেওয়াল দখল করো, ভোট তোমরা পাবে না, ভোট তোমরা পাবে না। মানুষ এখন চিন্তা করে নিয়েছে, যেই ফুল মা দুর্গার পুজোতে লাগে সেই ফুলকেই তারা বেছে নিয়েছে। যেই ফুল ছাগল গরু খেয়ে দেয় সেই ঘাস ফুলকে আর বিজেপি এইখানকার সাধারণ মানুষ আর ভোট দেবে না। যেই ফুল মা দুর্গার পুজোতে লাগে সেই পদ্ম ফুলকে মানুষ বেছে নিয়েছে, পদ্ম ফুল মানুষের মনে গেঁথে গেছে। তাই দেওয়াল দখল করে বিজেপিকে রোকা যায়নি আর যাবে না। তোমরা ভেবেছ বিজেপির ঘরে ঘরে, বিজেপির কর্মীদের ঘরে ঘরে হুমকি দিলে বিজেপি চেপে যাবে, হবে না। বিগত 2-4 মাস আগেরকার ঘটনা, এই 108 নম্বর ওয়ার্ডের চৌবাগাতে আমাদের বিজেপির একটি সক্রিয় কর্মী রাজেশ মন্ডল, সে বিজেপি করার অপরাধে তার একটা দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সে আবার এই দোকান জ্বালানোর প্রতিবাদ করার ফলে তার পরের দিনকে গিয়ে তার ঘর থেকে বাইকটা পুড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমি সেই তৃণমূলের গুন্ডাদেরকে আবার বলে যাচ্ছি, যেই রাজেশ মন্ডলের বাইক তোমরা পুড়িয়েছো, যেই রাজেশ মন্ডলের দোকান তোমরা পুড়িয়েছো, সেই রাজেশ মন্ডল এখন এই পথসভায় বসে ভারতীয় জনতা পার্টির মিটিং এ অংশগ্রহণ করেছে। এটা হচ্ছে বিজেপি। কিন্তু তোমাদেরকে বলে রাখি, ভারতীয় জনতা পার্টি যখন ক্ষমতায় আসবে, তোমরা কি বিরোধী পার্টি এইভাবে করতে পারবে? তোমাদের বুকে সেই সাহস নেই। কিন্তু আমি তোমাদেরকে আশ্বস্ত করছি, তোমরা চিন্তা করো না, তোমাদের কথা ভাবি না। কিন্তু তোমার ঘরে একটা বাচ্চা আছে, তোমার ঘরে তোমার মা বোনেরা আছে, তোমার পরিবারের কথা ভেবে আমরা ভারতীয় জনতা পার্টি তোমার সঙ্গে সেই রকম কোন আচরণ করব না। কিন্তু ভারতীয় জনতা পার্টি আইনের উপরে বিশ্বাস আছে, আমরা আইনকে সম্মান করি। আইন অনুযায়ী যারা যারা বিজেপি করি এবং এই সাধারণ মানুষদের উপরে অত্যাচার চালাচ্ছে, সিন্ডিকেট রাজত্ব করছে,
তাদের কিন্তু